ওয়েলকাম টু আমাদের কলেজ। তোমাদেরকে বিজনেস স্টাডিজ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির আমার থার্ড ক্লাস। আজকে আমরা দেখো থার্ড ক্লাসের আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম যে কীভাবে মিন বের করতে হয় সিম্পল সিরিজের ক্ষেত্রে। তারপরে দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করছি যে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে কীভাবে মিন বের করা লাগে। আজকে আমরা আলোচনা করব গ্রুপ ডাটা নিয়ে। চলো শিক্ষার্থী বন্ধুরা ক্লাস শুরু করি। তাহলে আমাদের বিষয়টা হলো বিজনেস স্ট্যাটিস্টিক্স। বিজনেস স্ট্যাটিস্টিক্সের আমরা আলোচনা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অধ্যায়। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। তাহলে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির আমরা মিন নিয়ে আলোচনা করছিলাম। আমাদের আজকে ক্লাস থার্ড ক্লাসের আমরা আজকে আলোচনা করব যে কোনো বিষয়ে যদি আমরা গ্রুপ ডাটা দেখো, ক্লাসিফিকেশন অফ গ্রুপ ডাটা। ক্লাসিফিকেশন অফ গ্রুপ ডাটা। শ্রেণীকৃত তথ্য বিভিন্ন প্রকার হয়। তাহলে সেই বিষয় সম্পর্কে আজকে আমরা একটা ধারণা লাভ করব। তাহলে এক নম্বর হলো কি, দেখো যে এক্সক্লুসিভ মেথড বাট ইকুয়াল ক্লাস ইন্টারভেল। তুমি মিন, মিডিয়ান, মোড যাই করো না কেন, তোমাকে আগে গ্রুপ ডাটার ক্লাসিফিকেশনটা বুঝতে হবে। যেমন আমি যদি একটা দেখো সেটা কীরকম একটা এক্সাম্পল দেই, তাহলে সেক্ষেত্রে আমরা কোন মেথডে করব, মিন করব না মিডিয়ান করব না মোড করব সেটা পরে। আগে আমাদের বুঝতে হবে যে আমাদের গ্রুপ ডাটার কোনভাবে গ্রুপ ডাটাটা দেয়া আছে। তাহলে একটা ক্লাস দেয়া থাকবে আর এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে। দেখো 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। তাহলে এখানে মনে করো ফ্রিকোয়েন্সি 5, 2, 3, মনে করো 4। তাহলে এইগুলো এরকম একটা যদি তথ্য দেওয়া থাকে তাহলে আমরা প্রশ্নে লেখা থাকবে না যেটা কোন গ্রুপ ডাটার কোন মেথডে দেওয়া আছে। তাহলে এটা এক্সক্লুসিভ মেথড দেওয়া আছে। আবার ক্লাস ইন্টারভেল দেখো সব জায়গায় একই। আবার পরীক্ষায় এমন আসতে পারে নাম্বার 2 টাইপস, এক্সক্লুসিভ মেথড বাট আনইকুয়াল ক্লাস ইন্টারভেল। এক্সক্লুসিভ মেথড বাট আনইকুয়াল ক্লাস ইন্টারভেল। দেখো এক্সক্লুসিভ মেথড বাট আনইকুয়াল ক্লাস ইন্টারভেল একটা এক্সাম্পল আমরা দেই। তাহলে এইরকম যদি অঙ্কটা থাকে তখন আমরা বুঝবো যে শ্রেণী ব্যবধান অসমান আছে। সেক্ষেত্রে কিন্তু সূত্রটা চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে আগে আমরা আজকে অঙ্ক আমরা চেনা শিখবো যে গ্রুপ ডাটা কত ধরনের। দেখো তাহলে 10 থেকে 20 লেখা আছে, দেখো 20 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে মনে করো 80। তাহলে খেয়াল করো 4, 3, 10, 12 এরকম দেওয়া আছে। তাহলে এখানে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এক্সক্লুসিভ মেথড বাট আনইকুয়াল, এখানে ব্যবধান 10, এখানে ব্যবধান 20, এখানে 30, এখানেও আবার 30। তাহলে এটা হলো কি, এক্সক্লুসিভ মেথডে দেওয়া আছে কিন্তু শ্রেণীর ব্যবধানটা অসমান। এখানে কিন্তু সূত্রের সিলেকশানগুলো চেঞ্জ হবে। তাহলে আমরা সে অঙ্ক দেখব পরে। আগে আমরা ক্লাসিফিকেশন অফ গ্রুপ ডাটাগুলো বুঝি। তাহলে এক্সক্লুসিভ মেথড ইকুয়াল ক্লাস ইন্টারভেল দেখলাম, এক্সক্লুসিভ মেথড আনইকুয়াল ক্লাস ইন্টারভেল দেখলাম। এখন দেখব আমরা 3 নাম্বার ইনক্লুসিভ মেথড।
দেখো 3 নাম্বার রুলসটা হলো কি ইনক্লুসিভ মেথড। ইনক্লুসিভ মেথড, তাহলে প্রশ্নে সাধারণত মেথডটা উল্লেখ থাকে না যে কোন মেথডে গ্রুপ ডাটা দেওয়া আছে। তাহলে যদি অঙ্কটা এরকম থাকে তাহলে আমরা ইনক্লুসিভ মেথড বুঝে নেব শিক্ষার্থী বন্ধুরা। তাহলে মনে করো এটা ক্লাস দেওয়া আছে, এটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তাহলে ক্লাস আর ফ্রিকোয়েন্সি, তাহলে মনে করো 5 to 9, 10 to 14, 15 to 19, 20 to 24, মনে করো 2, 3, 1, 10 দেওয়া আছে। তাহলে এরকম বিষয়গুলো দেওয়া আছে। দেখো ইনক্লুসিভ মেথডের গ্রুপ ডাটার মধ্যে ইনক্লুসিভ মেথডের বক্তব্য হলো কি প্রত্যেক শ্রেণীর আপার লিমিটের সাথে একযোগ হয়ে পরের শ্রেণীর লোয়ার লিমিট হয়। তাহলে যদি তুমি ডিরেক্ট মেথডে করো তাহলে কিন্তু রিয়েল ক্লাস করার দরকার হবে না, কিন্তু যদি তুমি শর্টকাট মেথডে করো তাহলে কিন্তু তোমাকে রিয়েল ক্লাস করে নিতে হবে, রিয়েল ক্লাস বা ক্লাস বাউন্ডারি করে নিতে হবে। আমরা আগে শিখছিলাম প্রথম দিনে। তাহলে নিয়ম হলো কি এখান থেকে ব্যবধান কত, এক ব্যবধানে 2 দিয়ে ভাগ করলে 0.5, তাহলে এটা হবে 4.5, প্রথম থেকে 0.5 বিয়োগ পরটার সাথে 0.5 যোগ। তাহলে আমাদেরকে এভাবে রেডি করে নিতে হবে যদি আমি গ্রুপ ডাটাই করি। যদি আমি শর্টকাট মেথডে অঙ্কটা করতে চাই তখন কিন্তু অবশ্যই আমাকে কি লাগবে, এই রকম রিয়েল ক্লাস করে নেওয়া লাগতে পারে। ঠিক আছে, তাহলে 24.5। তাহলে এই একটা বিষয় বুঝলাম। ডিরেক্ট মেথডে করলে দরকার নেই, যদি শর্টকাট মেথডে করতে চাও তখন এটা বিষয় লাগবে, অথবা মিন মিডিয়ান মোডের ক্ষেত্রে অবশ্যই রিয়েল ক্লাস করা লাগবে। তাহলে এই আরেকটা প্যাটার্ন আমরা দেখলাম। এখন আমরা দেখব শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো যে আমরা নাম্বার 4 ওপেন এন্ড ক্লাস ইন্টারভেল, ওপেন এন্ড বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অঙ্কটা থাকতে পারে। যেমন দেখো তোমার লেস দ্যান মেথড, লেস দ্যান অর বিলো, এই কথা যদি লেখা থাকে তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা আমরা এটাও কিন্তু গ্রুপ ডাটা। তাহলে এটা আমরা একটা খেয়াল করে একটা অঙ্ক দেখি, খেয়াল করো। তাহলে এগুলোর ক্ষেত্রে টেবিলের কাজ আছে। দেখো এরকম যদি আমার অঙ্কে লেখা থাকে এরকম, তাহলে ফ্রিকোয়েন্সি লেখা থাকবে। তারপরে আমাদের কাজটা কী হবে জানো, টেবিলে আমাদের এই ওয়ার্কিংটা করে নিতে হবে, সেটা আমি লিখে দেবো। তাহলে প্রথমে এখানে লেখা থাকলো মনে করো মার্কস, আর এখানে তোমার ফ্রিকোয়েন্সি লেখা থাকবে। তাহলে এখানে বিলো কথা লিখলো, বিলো মনে করো বিলো 50, তারপরে বিলো 60, বিলো 70, বিলো 80, বিলো 90, বিলো 100। আর এখানে ফ্রিকোয়েন্সি লেখা আছে, খেয়াল করো 8, 20, 30, 12, 4 এবং 2। এই বিলো এবং লেস দ্যান কথা লেখা থাকলে তখন বুঝতে হবে যে এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া নেই, দেওয়া আছে কি এলসিএফ, অর্থাৎ লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তাহলে লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এটা, অর্থাৎ এখানে দেওয়া আছে এলসিএফ। তাহলে এইটাকে আমরা যদি অ্যাকচুয়াল ক্লাস তৈরি করে নেই তাহলে কি হবে দেখো, তাহলে সব জায়গায় ব্যবধান কত, খেয়াল করো সব জায়গায় ব্যবধান কিন্তু 10 করে বাড়ছে। তাহলে 40 থেকে 50 লেখা যায়, বিলো 50 বলা এক কথা। তাহলে 50 থেকে 60 বলা যায়, বিলো 60 বলা এক কথা। 60 থেকে 70 বলা যায়, বিলো 70 বলা এক কথা। 70 থেকে 80 বলা যায়, বিলো 80 বলা এক কথা। তারপরে তোমার খেয়াল করো 80 থেকে 90 বলা যায়, বিলো 90 বলা তা। 90 থেকে 100 বলা যায়, বিলো 100 বলা তা। এরপরে আমরা এখানে এটা কিন্তু এলসিএফ, খেয়াল করো এলসিএফ অর্থাৎ লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এইখান থেকে আমাকে কি করতে হবে, সরি এইখানে দেখো এটা এরকম যদি লেখা থাকে তাহলে কিন্তু তোমাকে 58, সরি ভুল হয়েছে আমার, 58 আর হলো এখানে লেখা 78, 28, 58, তারপরে 70, 74 আর হলো 76। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা যে এরকম বিলো এবং
বিলো এবং লেস দ্যান কথা লেখা থাকলে ফ্রিকোয়েন্সিগুলো এইভাবে লেখা থাকবে। এখান থেকে আমাকে ফ্রিকোয়েন্সি বের করে নিতে হবে। শুধু মনে করো তোমার এলসিএম লাগবে না, শুধু ফ্রিকোয়েন্সি লাগবে। তাহলে তুমি কিভাবে করবা? অর্থাৎ তখন বিলো লেখা থাকলে এখন এলসিএম দেওয়া থাকবে, এলসিএম থেকে ফ্রিকোয়েন্সি বের করতে হবে। বের করার বুদ্ধি হলো কি, তাহলে প্রথমটা লিখবা, তারপর 28 থেকে 8 বিয়োগ করবা। ঠিক আছে, তাহলে 28 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 20। এইভাবে বিয়োগ করে করে আমাকে কি করতে হবে? ফ্রিকোয়েন্সিগুলো বের করে নিতে হবে। 4, 2। তাহলে এগুলো সব যোগ করলে কত হবে জানো শিক্ষার্থী বন্ধুরা? সব যোগ করলে হবে তোমার 876। তাহলে বুঝতে হবে যে এটাই কিন্তু টোটাল ফ্রিকোয়েন্সি। তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, বিলো এবং লেস দ্যান কথা থাকলে ফ্রিকোয়েন্সি লেখা থাকে না, দেয়া থাকে এলসিএফ। এলসিএফ থেকে ফ্রিকোয়েন্সি বের করার সূত্র হলো উপর থেকে বিয়োগ করে করে বের করতে হয়। এটাই হচ্ছে কি বিলো এবং লেস দ্যান মেথডের গ্রুপ ডাটা। এইবার আসো নাম্বার 5, মোর দ্যান যদি লেখা থাকে। নাম্বার 5, মোর দ্যান মেথড। মোর দ্যান মেথড, তাহলে মোর দ্যান মেথড এটাও কিন্তু একটা গ্রুপ ডাটা। খেয়াল করো, এক্ষেত্রে যদি তোমার অঙ্কটা এরকম দেয়া থাকে প্রশ্নে, তাহলে তোমাকে এই কাজগুলো করে নিতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো দেওয়া আছে মার্কস লেখা থাকবে, আর এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে। আমাদের অ্যাকচুয়াল ক্লাস বের করতে হবে আর ফ্রিকোয়েন্সি বের করে নিতে হবে। তাহলে যদি অ্যাবাভ আর মোর দ্যান কথা লেখা থাকবে, এরকম মোর দ্যান অথবা অ্যাবাভ লেখা থাকতে পারে। এটা হচ্ছে মার্কস। খেয়াল করো, মার্কস দেওয়া আছে অ্যাবাভ, মনে করো অ্যাবাভ 40 লেখা আছে, অ্যাবাভ 50, অ্যাবাভ 60, অ্যাবাভ 70, অ্যাবাভ 80, অ্যাবাভ 90। আর তখন খেয়াল করো ফ্রিকোয়েন্সিগুলো লেখা থাকবে এরকম 2, 6, 18, 48 আর 68 আর হলো 76। তাহলে এখানে রিয়েল ক্লাসটা কী হবে? অ্যাকচুয়াল ক্লাস। অ্যাকচুয়াল ক্লাস, তাহলে অ্যাবাভ 40 দেখো সব জায়গায় কিন্তু 10 10 করে বাড়ছে। তাহলে কত? 40-এর উপরে, তাহলে 40 থেকে 50 ব্যবধান। তারপর 50-এর উপরে কত? 50 থেকে 60, তারপরে 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, আর 90-এর উপরে 90 থেকে কত? 100। এভাবে লিখে নেব। তার মানে ব্যবধানটা খেয়াল করতে হবে। দেখো সব জায়গায় 10 10 করে বাড়ছে, তার মানে ব্যবধান 10 হবে। আর এইখানে কিন্তু তখন এমসিএফ দেওয়া থাকে। তাহলে এমসিএফ থেকে ফ্রিকোয়েন্সি বের করার বুদ্ধি হলো নিচ থেকে আমাদের বিয়োগ করে করে বের করে প্রথমটা লিখবা, তারপরে 6 থেকে 2 বিয়োগ করলে 4। এইভাবে নিচ থেকে বিয়োগ করে করে আমাদের উঠতে হবে। তারপরটা হবে 12, তারপরটা হবে 30, তারপরটা হবে 20, তারপরটা হবে 8। তাহলে এগুলো সব যোগ করে দেখতে হবে যে 76 হয় কিনা, তাহলে বুঝতে হবে আমার ফ্রিকোয়েন্সিটা বের করা ঠিক আছে কিনা। তাহলে এর থেকে এটা বিয়োগ করলে 4 হলো, তারপর 18 থেকে 6 বিয়োগ করলে 12, 48 থেকে 18 বিয়োগ করলে 30, 68 থেকে 48 বিয়োগ করলে 20, 76 থেকে 8 বিয়োগ করলে 8। তাহলে এভাবে আমাকে কি করতে হবে? ফ্রিকোয়েন্সিগুলো বের করে তারপরে আমাকে মিন মিডিয়ার মোড যাই বলুক না, তখন আমাদের পরবর্তী কাজগুলো করতে হবে। তারপর নাম্বার 6, মনে করো এটাও কিন্তু গ্রুপ ডাটা, যে গিভেন মার্কস অফ 10 স্টুডেন্টস। গিভেন মার্কস অফ 10 স্টুডেন্ট, দেখো 10 জন ছাত্র মার্ক দেওয়া আছে। মনে করো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। মনে করো 10 জন ছাত্র মার্ক দেওয়া আছে, বলছে যে ক্যালকুলেট মিন by using shortcut method। তাহলে এইরকম একটা অঙ্ক দিয়েও কিন্তু যে তোমাকে প্রথমে বলবো যে মেক এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ক্লাস ইন্টারভেল 5 and then calculate মিন বাই ইউজিং শর্টকাট মেথড। তখনও কিন্তু তোমাকে এটা গ্রুপ ডাটায় রূপান্তরিত, অর্থাৎ তখন আমাকেও কিন্তু এটাও গ্রুপ ডাটা হবে, অর্থাৎ ক্লাস হবে আর এখানে ফ্রিকোয়েন্সি হবে।
তাহলে আমি যদি এই অঙ্কটা তখনও কিন্তু অঙ্কটা এরকম করলে এইভাবে একটা ক্লাস তৈরি হবে, মনে করো 2 3। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখলাম যে গ্রুপ ডাটা কিন্তু 6 প্রকার হয়, এগুলো খেয়াল রাখতে হবে অঙ্কের প্রয়োজনে। মোর দ্যান থাকলে আমাদের কি অ্যাক্টিভিটি হবে, আবার যদি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে করতে বলে সেটাও কিন্তু গ্রুপ ডাটা, খেয়াল করো। তারপরে বিলো বা লেস দ্যান কথা থাকলে সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি বের করতে হবে কী করে। তারপরে ইনক্লুসিভ মেথড থাকলে কিভাবে করতে হবে সেটা খেয়াল করতে হবে। তারপর এক্সক্লুসিভ মেথড থাকতে পারে, ইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল থাকতে পারে, আনইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল থাকতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখলাম যে ক্লাসিফিকেশন অফ গ্রুপ ডাটা। গ্রুপ ডাটাকে আমরা 6 ভাগে ভাগ করি। এরকম 6 ভাগের যে কোনো একটা অঙ্ক দিলে মিন মিডিয়ান মোডের ক্ষেত্রে তখনগুলো কিন্তু সূত্রগুলো চেঞ্জ আছে, এভাবে টেবিলটা রেডি করে নিতে হবে। তাহলে আজকে আমাদের ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।